এটাকে আমরা ড্যাশবোর্ড বলি, তাই না? এখন এই ড্যাশবোর্ডে বিভিন্ন রকমের মিটার সমূহ শো করে। এখন এই ড্যাশবোর্ড সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে তাহলে কি হবা, তুমি গাড়িতে শুধুমাত্র পরীক্ষায় পাশ করাটা বিষয় না, তুমি যখন তোমার গাড়ি অথবা অন্যের গাড়ি যেটাই চালাও, তোমার এখানে কি নির্দেশ করবে যদি তুমি এটা সম্পর্কে অবগত না থাকো তাহলে কি হবে, গাড়ি ফল্ট করবে, গাড়ি ডিস্টার্ব হবে, গাড়ি নষ্ট হবে। এখন এই নষ্ট হওয়ার আগেই তোমাকে সংকেত দিবে, কিন্তু এই সংকেত সম্পর্কে আমার কি ধারণা নাই। ধারণা না থাকলে কি হবে, বড় ধরনের নষ্ট হবে। প্রথম অল্প নষ্ট, পরে কি বড় ধরনের সমস্যা। তাহলে বড় ধরনের সমস্যা যদি হয়, গাড়ি তোমার নিজের গাড়ি হোক বা আরেকজনের, এটা কি ভালো হবে না খারাপ হবে? কারণ কি, গাড়ি নষ্ট হলে এটা ঠিক করতে কি টাকার প্রয়োজন হবে। অতএব টাকার যেন প্রয়োজন না হয়, টাকার যেন সেফ থাকে তোমার, তাহলে এই সেফ ভাবে তোমার গাড়ি চালাইতে হবে। তাহলে প্রথমে তো হয়, এটা হচ্ছে আমার পুরোটাই, এইগুলা সব ড্যাশবোর্ড বলা চলে, ঠিক আছে? আমরা প্রথমত শুধুমাত্র মিটার সমূহে যাই। এখানে কয়েকটা মিটার আছে যা সংকেত দিয়ে, বা এখানে আমরা কি কি কার্যকারিতা আমার এখানে পাবো। প্রথমেই দেখো এই যে একটা ঘড়ির মতো আছে না, ওটাও ঘড়ির মতো। এটা একটা কি মিটার, এটাকে দেখো 0 থেকে লাস্ট 200 পর্যন্ত। এটা কি স্পিডো, মানে তুমি গাড়ি কত স্পিডে তুমি চালাইতে পারো বা চালাচ্ছ। তাহলে এখানে কিন্তু তোমার এই যে কাঁটাটা কি করবে, তুমি যত বেশি অ্যাক্সিলারেটর চাপ দিতেছো তত বেশি কি উপরে উঠবে, উপরে উঠতেছে। আমি একটু দেখাই স্টার্ট করে, উপরে দিকে যাবে। ও ক্লাস ধরে নেই না, দেখো নিউট্রাল আছে না, দেখো কোনটা উঠে আর কোনটা ওঠে না। এটা হচ্ছে স্পিডো, মানে তুমি যখন গিয়ার লাগাবা, এটা কি গিয়ার যখন তুমি 1 বা 2 যেটাই দাও, সেখানে কি হবে, এটা যখন গিয়ার দিয়ে তুমি অ্যাক্সিলারেটর চাপবা, তোমার 0 থেকে 20 এইভাবে কি 200 পর্যন্ত স্পিড, তুমি কত স্পিডে গাড়ি চালাইতেছো সেটা কিন্তু এখানে নির্দেশ করে। তাহলে কি, এটা স্পিডোমিটার, গাড়ির স্পিড মিটার। ওকে, এই পাশে আরেকটা ঘড়ির মতো দেখা যায়, এটা হচ্ছে আরপিএম কোড। এখানে দেখো আমি এখন কোথায় আছে সে, প্রায় এখানে 0 থেকে কোথায় চলে গেছে দেখছো, প্রায় 1-এর কাছে, 1-এর মাসে মানে 1000। আমি স্টার্ট অফ করলাম, আবার কোথায় নামলো, 0-তে। আবার দেখো আমি স্টার্ট দিলাম, প্রায় 1-এর কাছে, তার মানে 1000। হ্যাঁ, আমি যদি এখন অ্যাক্সিলারেটর বাড়াই, এই যে বাড়তাছে, আরপিএম বাড়তাছে। এটা হচ্ছে ইঞ্জিনের ঘূর্ণয়ন, মানে ইঞ্জিন কত স্পিডে ঘুরে, দেখো বাড়তাছে বাড়তাছে। যত অ্যাক্সিলারেটর দিতেছে কি হচ্ছে, বাড়ছে। বুঝছো কথাটা? এখানে রেড মার্ক দেওয়া আছে না, তাহলে কখনো অ্যাক্সিলারেটর দিয়ে এত বেশি চাপবো না যে আমার সেই আরপিএম মিটারটা কোথায় রেড কালারে না আসে, লালে যেন না আসে, ঠিক আছে? তাহলে ওইটা কি ক্ষতির কারণ, মানে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। তাহলে আমরা স্বাভাবিক একটা অ্যাক্সিলারেটর রাখবো। তোমরা যে ওই যে হঠাৎ করে অ্যাক্সিলারেটর খুব বেশি চাপো, তখন কিন্তু কোথায় চলে আসে, রেডে চলে আসে। তার মানে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, তুমি ইঞ্জিনের ক্ষতি করতেছো। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমার যেন ইঞ্জিন ক্ষতি না করে আমার অ্যাক্সিলারেশন বাড়াইতে হবে, আরপিএম বাড়াইতে হবে। বুঝাইতে পারছি? এই জন্য আমরা সবসময় বলি কি, অ্যাক্সিলারেটর চাপ দেবে আস্তে আস্তে। তোমরা শব্দটা শুনবা, শব্দটা দেখো, স্মুথ ভাবে বাড়বে। আর যদি হঠাৎ করে দাও একবারে সমস্যা, ওইভাবে দিবা না, ঠিক আছে? তাহলে এটা আরপিএমটা হচ্ছে মিনিটে, স্টার্ট করলেই মিনিটে। আমি অ্যাক্সিলারেটর দেইনি, কিন্তু মিনিটে সে কত করতেছে জানো, 1000 বার করতেছে, ঠিক আছে? তাহলে আমি অ্যাক্সিলারেশন বাড়লে ওইটাও মিনিটে আরো বেশি বাইরে যাবো, ঠিক আছে? রোটেশন পার মিনিট কোড, তাহলে বাইরে যাবো। তাহলে আমরা অ্যাক্সিলারেশন ওইভাবে আমরা ইউজ করব, ঠিক আছে? তাহলে এটা পাইলাম আমরা আরপিএম মিটার, এটা কি স্পিডোমিটার।